কারণে আমার জিন্দেগি নাপাক হয়ে গেল, গুনার কারণে এখন আমি যেদিকেই তাকাই দেখি জাহান্নামের আগুন। আমার জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। ও আল্লাহ, আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় বোধহয় নাই। মায়ের সাথে কত বেয়াদবি করেছি, বাবার সাথে কত বেয়াদবি করেছি, এই জীবনে স্ত্রীর সাথে কত জুলুম করেছি, সন্তানের উপরে কত জুলুম করেছি, প্রতিবেশীর উপরে কত জুলুম করেছি। ও আল্লাহ, অন্যায় ছাড়া কোনো ভালো কাজ আমার নাই। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের বিরোধিতা করলাম, কোরআন হাদিসের বিরোধিতা করলাম। ও আল্লাহ, আজকে আসছি আর এখান থেকে যাব না। ও আল্লাহ, তুমি আমার একটু রহমতের দরজা খুলে আমাকে মাফ করো। আমি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না শুরু করেছে। আল্লাহর বান্দা কান্দে আর বলে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ, ওই বান্দার কান্না বাড়তে 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 এখন অচেতন অবস্থা। এমন কান্নার ঢেউ, সমুদ্রের মতো কান্নার তুফান। এক পর্যায়ে তার কান্নার আওয়াজে ঘরের সবাই সজাগ হয়ে গেল। সবাই শুনে কান্নার আওয়াজ, স্ত্রী দেখে বিছানায় নাই, কোন রুমে কান্না করে। একটা জোরে গায়েবী আওয়াজ আসছে, বান্দা তুই যতই কান্না করো তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, কান্না করে কোনো লাভ হবে না। আল্লাহর বান্দা এই আওয়াজ কানে শুনিয়া আগের তুলনায় কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল, আরো বেশি বেশি কান্না করে। ও আল্লাহ, তুমি এত বেজার, দুনিয়াতে মা বাবা ভাই বোন কেউ আমার না, ওই কবরে একা যেতে হবে। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার আসল মালিক। আল্লাহর মোহাব্বত অন্তরে এমন ভাবে জমাইয়া কান্না শুরু করলো। ও আল্লাহ, তুমি আমার সামনে হাজির, তোমারে ফাঁকি দেওয়া যায় না, তোমারে গোপন করে কিছুই করা যায় না। আমি যেদিকেই দেখি তোমারে ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। ওরে মাকে ফাঁকি দেওয়া যায়, বাবারে দেওয়া যায়, ছেলেরে দেওয়া যায়, স্ত্রীকে দেওয়া যায়, আমার মালিক আমার মাবুদের ফাঁকি দেওয়া যায় না। ও বান্দা, অন্ধকার রুমেও যদি ডুব দাও সেখানেও আমার মালিক, সমুদ্রের ভেতরেও যদি যাও সেখানেও আমার মালিক। ওরে তুই যেখানে যাবি সেখানে আমার আল্লাহ। ফাইনা মা তু আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ রে তুই কই ফাঁকি দিয়া যাবি? ও আমার এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, কত আর নামাজ ছাড়বা, কত বেপরদায় চলবা, কত আর গুনার কাছে যাইবারে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, উলামায়ে কেরামের কথা ফালাইয়া দিও না। একদিন আমার মাওলার দরবারে হাজির হতেই হবে। আল্লাহর বান্দা গায়েবী আওয়াজ পাইয়াও কান্না বন্ধ করে না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী তুমি শুনছো না, তোমার নাম জাহান্নামের খাতায় লেখা, এখন আর তুমি কান্না করে কি লাভ হবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, বিবি বলো, ওই আল্লাহর দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি বলো? অন্য কোন দরওয়াজায় গেলে আমি পবিত্রতা অর্জন করতে পারবো। স্ত্রী বলে, না না
বান্দা বলে যদি দরজা একটাই থাকে আমি আর এই দরজায় আসছি আর ফিরিয়া যাব না, এই দরজা ছাড়বই না। আল্লাহ যদি আমারে ক্ষমা না করে আমি এই দরজা ছাড়ব না, কান্নাও বন্ধ করব না। এমন অঝোর ধারায় কান্না শুরু হয়ে গেল। আবার কান্না করে, ও দয়ার মালিক দয়া করে আমারে মাফ করে দাও, আর গুনাহ করব না, জাহান্নামে যাব না রে আল্লাহ। সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? কবরে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা আবার যখন কান্না শুরু করলো, আবার আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, আবার আওয়াজ আসতেছে, ও বান্দার কান্না করিস না, তোরে মাফ করে দেওয়া হয়েছে, তোর নাম আর জাহান্নামের খাতায় নাই, আর কাঁদিস না, কান্না করিও না। আল্লাহর বান্দা এতক্ষণ কাঁদছে জাহান্নামের ভয়, বান্দা আবার কান্না শুরু করেছে। বিবি বলে, এখন আবার কেন কাঁদো? জাহান্নামে তো নাম নাই। আল্লাহর বান্দা বলে, এতক্ষণ কান্না করেছি জাহান্নামের আযাবের ভয়, আর এখন আমি কাঁদি আমার মালিকের মুহাব্বত আর মায়া বাড়াবার জন্য। কারণ আমি এতক্ষণ কান্না করে বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মজা লাগে, আমার মাওলার কাছে চোখের পানির বড় মূল্য, এই জন্য কান্না করতেছি আমি এই মুহাব্বত বাড়াবার জন্য। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি মাওলার কাছে সারিয়া দোয়া করো, গুনার কথা স্মরণ করো। কোন দিন মরণের ডাক আসবে জানা নাই। আজকে তুমি এখানে বয়ান শুনো, কালকে না জানি হতে পারে তুমি কাল কবরের বাসিন্দা। ওরে আজকে তোমার বন্ধু বান্ধব টেলিফোন করে আর কত তাড়াতাড়ি আসো, আগামীকালকে বন্ধু টেলিফোন করবে দূরের কথা, মরণের খবর পাইয়া নাম্বারটা মোবাইল থেকে মুছে ফেলবে, তোমার গায়ের জামা কাপড়গুলো কেটে কেটে অন্যেরা রেখে দিবে, 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। তোমার মা কান্না করবে, আমার বাবা আর আমাকে মা বলে ডাকবে না। তোমার বাবাই বাজারে গিয়ে বলবে, কাফনের কাপড় দাও। ওরে আবার ইমামের বলবে, ইমাম সাহেব আসেন, জানাজা পড়াইয়া দেন। কেউ যাবে বাঁশবাগানে কবর খননের জন্য, কেউ যাবে ঘরের পেছনে গরম পানি দিয়ে গোসল করাবার পানি রেডি করার জন্য। ওরে আজকে তুমি কত দাম, কত বাহাদুরি দেখাও। ওরে আজরাইল আসিয়া রূহটা নিয়ে গেলে আর নাই নাই, কই ডানে বন্ধু বামে বন্ধু কেউ নাই। চিরবিদায় গোসল করাইয়া কাফনের প্যাকেট বানাইয়া ওরে মসজিদের খাটিয়া ঘরের সামনে হাজির। ওই খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার প্যান্ডেলে নিয়ে যাবে তোমাকে আমাকে, ঘরের থেকে মা জানালা দিয়া বলবে, আমার বাবারে কই নাও, কোথায় নাও? আরে আমার বাবারে শেষবারে একটু দেখাইয়া নাও, চেহারাটা দেখি। আমার বাবার চেহারাটা শেষবারের মতো দেখিয়া লই। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবকেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? ও মা বোনের, আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা নামাজির অভাব নাই। আপনারা কেন পর্দা করতে পারেন না, নামাজ পড়েন না? আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করেন আর তওবা করেন। আমার মাওলাকে কান্না করে বলতে থাকেন, ও আল্লাহ মাফ করিয়া দাও, ও
ওরে যাদের চোখে পানি নাই গুনার কারণে দিলটা পাথর, কান্নাওয়ালা ডানে বামে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া চাও, দোয়া চাও। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল কত ভালো, আপনাদের দিলটা নরম। আমাদের গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আপনারা দোয়া করেন আল্লাহ আমাদেরও যেন ফিরাইয়া না দেয়। জাহান্নামে যেতে চাই না, কবরের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করো। জীবন গেল আর মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইবা না। কতজন না জানি মায়েরে কষ্ট দিছো, বাবারে কাঁদাইছো। এ কারণেই মনে হয় মা বাবা তোমার উপরে বেজার, চোখে পানি আসে না। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া ছাড়া তোমার হায়াত আসে নাই। মা বাবার দোয়া চোখের পানিতেই চেয়ারে বসছি। মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি টাকার মালিক, সম্মানের মালিক। ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, তাড়াতাড়ি ক্ষমা চাও। বাবার কাছে ক্ষমা চাইও, মায়ের কাছে ক্ষমা চাইও। তাদের নেক নজর না থাকলে জীবন নষ্ট হয়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করিয়া থাকরে ছাত্র বাবারা, গোপনে গিয়া মাপ চাইও, বলিও আমার স্যার ও শিক্ষক, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। আলেমের সাথে যদি বেয়াদবি করো, ক্ষমা চাইয়া নাও। অন্যায় যদি হয়ে থাকে ক্ষমা চাইয়া নিও। আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। আল্লাহর কাছে তওবা করলে বান্দার তওবা কবুল হয়ে যাবে। ও আল্লাহ, ময়দানের সবাইকে আপনি তওবা ওয়ালা জিন্দেগি দান করেন। রোজা খুলবে না, আর কেমনে করব? বলে আপনি বাসায় যাইয়া রাতের বেলা না ঘুমাইয়া, গভীর রাতে, শেষ রাতে উঠিয়া ওযু বানায়া যায় নামাজে আল্লাহর কাছে কাঁদবেন, আর আল্লাহর কাছে মাপ চাইবেন, আর বলবেন আল্লাহুম্মা রহমনি বিতরকিল মাআসি, ইয়া রাব্বি গফিরলি। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই গুনাহগার জাহান্নামের আসামি বান্দা ওই বুড়া বয়সে ইমামের পরামর্শ নিয়া রাতে ঘুমায় না। এক এক রুমে সন্তানেরা ঘুমায়, স্ত্রী ঘুমায়। ওই বান্দা গভীর রাতে একা একা উঠিয়া ওযু বানাইয়া অন্ধকার একটা রুমের মধ্যে গিয়া একা যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে সেজদায় গিয়া কান্না শুরু করছে, আর বলে ও দয়ার মালিক, তোমার হারানো গোলাম তোমার দরজায় ফিরে আসছে। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কত পাপের কাজ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহের কারণে আমার জিন্দেগি নাপাক হয়ে গেল। গুনার কারণে এখন আমি যেদিকেই তাকাই দেখি জাহান্নামের আগুন। আমার জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। ও আল্লাহ, আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় বোধহয় নাই। মায়ের সাথে কত বেয়াদবি। ও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज है काबिल तू बहुत है मकबूल है शाज है काबिल तू बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ला इलाहा इल्लल्लाह ला इलाहा वॉल्यूम दे रिवर्ब दे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आवाज দেয় কেন ভলিউম দিলে কারণ কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha 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 illallah muhammadur rasulullah and bilkul সার্বজনীন ঐক্য ফোরাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 18 সেপ্টেম্বর 2025 সভাপতি মুফতি সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, জোনায়েত সাউন্ড ঠিক কর। নয়েজ আসে কেন? ভলিউম দিলে নয়েজ আসবে কেন? পিছনে মাইক লাগাইছো? হ্যাঁ লাগাইছো তো নয়েজ আসে কেন? এই প্যান্ডেলের দিয়ে কোনো মাইক দিছো? আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন। আল্লাহর দরবারে শুকর। ও ফ্যানের জন্য না, ওদের আমার কষ্ট দিয়ে লাভ আছে।
ফ্যান সব বন্ধ করলে তো উপায় কি? ডাক্তার রোগীর চিকিৎসা করবে না, ডাক্তারের রোগে ধরলে রোগীর উপায় কি? আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ পাকের শুকর। এইটা কোন দিকে ফিরানো? এই যে এইটা বক্সটা কই? যদি আমার দিকে কোনাকুনি দেওয়া না, দেই ওদিক ঘুরাও, পাবলিকের দিক ঘুরাও। এই এটার ওদিক ঘুরাও, ওই উপরের বক্স ওদিক ঘুরাও, ঘুরা পুরা ঘুরা, আরো আরো ধরো ধরো, আরো আরো, আরেকটু এদিক দাও আমার দিকে হালকা, বাস। এটা আরেকটু ওদিক ঘুরাও, আরো, বাস। এবার দেখ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল বলেছেন, আলহামদু আলা নিয়ামতি আমানুল্লি জাওয়ালিহা। যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, এই শুকরটাই হলো নিয়ামত স্থায়ী হওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে বড় এক নিয়ামত দিয়েছেন, আমরা সুস্থ। আল্লাহ পাক এই সুস্থতাকে দায়মি ভাবে কবুল করেন। ফ্যানটা নিচ দিয়ে দেওয়া যায় না? নিচে নিচে নামাই দেওয়া যায় না? তোর মাথা বরাবর ওখানে টেবিল নেই? কে দিবে? কার বাতাস? কারে অর্ডার করবো আবার? না না, পিছনে পিছনে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাখরাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজন। আজকের যেই যুবকরা গানের আয়োজন করতে পারত, সেই যুবকরা কোরআনের বাগান মিলাই দিয়েছেন। আল্লাহ কবুল করেন, তাদের মেহনতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, এবং এই যুবকদের এই মিশনকে এলাকার জন্য হেদায়েতের ওসিলা বানায় দেন। নবীজি যুবকদেরকে খুব আদর করছেন, ভালোবাসছেন। হেলফুল ফুজুল নামে কমিটি করেছিলেন যুবক দিয়া। আজকে যুব সমাজকে টার্গেট করে সব বাতিলরা, কারণ যুবক যেদিক গোটা দুনিয়া সেদিক। আর এই যুবকদের যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার যৌবন কাল কিভাবে কাটাইছো? দরজওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গুরগি জালেম মিশাওয়াদ পরহেজগার। যুবক সময়টা বড় দামি সময়। এটা যত দিন চলে যাচ্ছে বাড়তেছে না কমতেছে? যুবকদের দিন যায়, যৌবনের পার্সেন্ট কমতেছে। হায়াত বাড়তেছে মানে এদিক থেকে কমতেছে না? কমতেছে। বয়স বাড়তেছে, মূলত কবরের দিকে আগায় যাইতেছে। আমরা যত বড় হচ্ছি তত আমাদের মরণের দিকে আগাইতেছি। আমার হায়াত থেকে একদিন গেল, আমার জিন্দেগির আমি একটা দিন হারিয়ে ফেললাম, আর পাবো না। একটা সেকেন্ড চলে গেল, আর খুঁজে পাবো না।
1 মিনিট চলে গেল, 1 মিনিট আর পাবো না। কিন্তু ওই মিনিট, ওই সেকেন্ড, ওই হায়াত আমি কোন কাজে ব্যয় করতেছি, আল্লাহর কাছে কি হাজিরা দিব, কি নিয়ে? তো দোয়া করি আল্লাহ এই যুবকদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আজকে যুবক যদি ইসলামের লাইনে সব চলে আসে, তাহলে এত আন্দোলন লাগতো? হ্যাঁ, দেখেন জাতীয় নির্বাচন এখনো বহু দূর, কবে হবে না হবে আল্লাহ ভালো জানেন, বান্দা কোনো জানার উপায় নাই। কারণ গোটা দুনিয়ার হালাত বড় দুর্বল। সামান্য ভার্সিটির নির্বাচনে কেউ তিরস্কৃত, কেউ পুরস্কৃত, এতেই অনেকের মাথা ঠান্ডা, কারো মাথা গরম। কেমন যেন হিসাব সব পূর্ব দিকে চলে গেছে, দক্ষিণ পশ্চিম উত্তর সব অন্ধকার, ঠিক না? আমার মনে হয় শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড হিসাব করে আমার মন বলে কেমন যেন ইসলাম কায়েম হবে হবে একটা গ্রান আসতেছে। আপনি জানেন আমেরিকা, লন্ডন, ইউরোপ কি পরিমাণ মসজিদ হচ্ছে, কি পরিমাণ দাওয়াতের কাজ চলতেছে। এজন্য বেশি বেশি দোয়া করা উচিত। এদেশের মানুষ ইসলাম চায়, কিন্তু ইসলাম আসুক এটা চায়, নিজে মানতে চায় না। নিজে দেখেন যত বক্তারা, আমগো হুজুর না, স্টেজে উঠবে, রাজনীতির বক্তারা বক্তব্য দিবে, হুজুরদের কথা শুনলে হবে না। সুন্দর বয়ান দেয়, কিন্তু আমল করতে হবে, বাড়ি নিয়ে যেতে হবে, অথচ নিজের দাড়ি নেই। ব্যবসা সুদের টাকায়, ঘুষের টাকায়। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, জমিনে আল্লাহর দুশমনদের মধ্যে সব থেকে মারাত্মক বড় দুশমন 2 দল। এক দল যারা সুদের সাথে জড়িত, আর এক দল যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। এখানে আপনারা সচেতন মানুষ, খুব খেয়াল করে এবং হিসাব করে আমাকে একটা জবাব দেন নিরপেক্ষতার আলোকে। আমি কোনো ব্যক্তি, কোনো দলের অন্ধ ভক্ত হইয়া বয়ান করি না। আমি অন্ধ ভক্ত না, আমি ভক্ত, অন্ধ না। আমি চোখওয়ালা ভক্ত। আমি তাবলিগ মানি, আমি চরমনাই মানি, উজানি মানি, পীর মানি, ওলি মানি, আউলিয়া মানি, দেওবন্দি মানি, কওমি মানি। আমি সবাইকে মানি ততক্ষণ কোরআন হাদিস অনুযায়ী থাকবেন, যতক্ষণ। আমাকে এক সঠিকভাবে জবাব দিবেন। যদি আপনি না জানেন তো চুপ থাকবেন, জানলে বলেন তো দাওয়াত ও তাবলিগের দ্বারাই বাংলাদেশে মুসলমানের দেশের কি ক্ষতি হয়েছে? যারা জানেন না তারা চুপ থাকেন, যারা জানেন তারা মোটামুটি চোখ কান খোলা আছে। আপনারা এভারেজ হিসাবটা আমাকে দিবেন। তাবলিগের মাধ্যমে ইসলামের এবং দেশের কোনো ক্ষতি হয়েছে? কওমি মাদ্রাসাওয়ালাদের দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়েছে? দেওবন্দীদের দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়েছে? শুধু একটু চরমনাই, উজানি, এই লাইনের যারা এগো তারা একটু ক্ষতি হয়েছে। কারণ চরমনাইওয়ালারা বয়ান করে সবাই গাঞ্জা খাও, বিড়ি টানো, নেশা পান করো, মিথ্যা বলো,
অন্যের উপরে জুলুম করো, হয় নাই? তাহলে বিরোধিতা করেন কেন? তাবলীগের বিরোধী লোক নাই? আরে মিয়া কাফের কয়, ভাই আসতে, কাফের কয়, কাফের। তাবলীগওয়ালারা কি কাফের কওনেওয়ালা মানুষও আছে না নাই? আছে। দেওবন্দিওয়ালাদের বিরুদ্ধে নাই, কওমির বিরুদ্ধে নাই, চরমনের বিরুদ্ধে তো সীমা নাই, নাই, চরম বিরোধিতা। কথা ঠিক? কারণ কি? তাবলীগ, দেওবন্দি, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর, পীর, ওলি, আউলিয়া যারা হক, এদের দ্বারা শুধু উপকার না, এরা এই জাতিকে, ওলামায়ে দেওবন্দি এই জাতিকে যা দিছে পৃথিবীতে কেউ তা দেয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ চোর, ডাকাত, বদমাশ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ তাবলীগের কাছে গিয়া, দেওবন্দীদের কাছে গিয়া, চরমনাই, উজানি গিয়া আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। এখন গলায় পাগড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মেসওয়াক করে, তসবিহ হাতে জিকির করে। বহু মদদি মদ ছেড়ে দিছে, বহু চোর চুরি ছেড়ে দিছে, ডাকাত ডাকাতি ছেড়ে দিছে, সন্ত্রাসী সন্ত্রাস কর্মকাণ্ড ছেড়ে দিছে। কথা ঠিক? তাহলে এদের দ্বারা ভালো হলো না খারাপ? অতএব এদের যারা খারাপ বলবে তারা খারাপ, এদের অন্তর খারাপ। আমি চোখে কি লাগাইছি? চশমার আয়না যদি কালো হয়, তো এখানে আইসা যদি বলে ভাই বাতি কালো কেন, কিয়ামত আইলো নাকি? আসলে বাতি কালো না চশমায় সমস্যা? বাতি কালো না, তোমার চোখের চিকিৎসা করো। তাবলীগ ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, চরমনাই ভালো, উজানি ভালো, যারা বলবে খারাপ এদের অন্তরের চিকিৎসা করা দরকার। আল্লাহ হেদায়াত দান করে। তাহলে এই দুনিয়াতে আল্লাহর বড় দুশমন কয় দল? 2 দল। ভুলে গেছেন? কয় দল? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে যেই দলের কথা আছে এরা বড় বুঝলেন কেমনে? এই 2 দলের ব্যাপারে আল্লাহ বলেন আমি নিজে যুদ্ধ করব, রেডি হবে ঈমান। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, কতটা রাগ আমার আল্লাহ। কোরআনে বর্ণিত দল হলো যারা সুদের সাথে জড়িত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। স্পষ্ট আয়াত। যদি মুমিন হইয়া থাকো আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেরে বাঁচা। যদি তেরামি করো, বক্রতা মেজাজ নিয়ে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় সুদের সাথে ঢুকো, রেডি হ, আমি আল্লাহ আমার রসুল তোর সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ আসে না? আর এক দলের কথা আছে কোথায় বলেন? এই কষ্ট হয় আমার, আপনাকে কি কষ্ট? তো উঠা বসা করেন কেন? আপনারা ধৈর্য ধরলে বয়ান চলবে, নাহলে আমি দোয়া করে চলে যাই। কালকে জুমার প্যারা আছে মাথায়। উঠা বসা করেন কেন? এই অভ্যাস থাকলে ভিতরে বসেন কেন? সাইডে দাঁড়ায় থাকতে নেন, কত মানুষ দাঁড়ানো। পিছন দিয়ে যদি একজন ওই সিফাই গিয়ে বিড়ি টানে, আমি দেখনু, কোনো ডিস্টার্ব নেই। ভিতরে ঢুকছেন, আবার বের হবেন, নিজেও ক্ষতি হন, অন্যেরও ক্ষতি হন, এটা তো উচিত না। এই মানুষগুলো এই কাদাপের মধ্যে, পানির মধ্যে নিজে আইসা বসছে, একটা টাকা পাবে না, একটু আইসক্রিম খাইতে পারবো, এখান থেকে দেবে কোনো খিচুড়ি টিচুড়ি? হ্যাঁ, কি যুবকরা খাওয়াবা তোমরা? তাই তো শেষ।
বরং আরো কিছু টাকা পয়সা আপনাদের থেকে নেওয়া হয়েছে। কি বুকে ছুরি লাগাইয়া চান্দাবাজ আর ধান্দাবাজের মতো যে তাড়াতাড়ি 5 লাখ দিয়ে নাইলে শাটার বন্ধ, এরকম না? আপনারা মহব্বতে দিছেন। এই দেওয়াটা বরকত, মহব্বতে দেওয়াও বরকত, নেওয়াও। আর যদি মহব্বত না থাকে, জুলুম করে 5 লাখ না 1 টাকা নেওয়াও হারাম, দেওয়াও হারাম। তাহলে আরেক দলের কথা আছে কোথায়? বুখারী শরীফে قال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث। হাদিসে কুদসি আল্লাহ কয়, রসুল আপনি বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। কার সাথে দুশমনি? ওলি কারা? একজনের নাম সানমিয়া, জাম কালা, চেহারা কালো, নাম কি? সানমি। একজনের নাম ইমান আলী, অথচ বেঈমানের বড়। দেখেন না, নাম হইল হাসানুল হক, রাশেদ খান, আহমদ শরীফ, কত সুন্দর নাম, কিন্তু একটা কামও নাই, সব আকাম। গর্ব সুরত आदमी इंसाबुदे अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास उदरा गरबुन बशद ही जमास। ওলিয়া উলিয়াদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন বুখারী শরীফের মধ্যে। এজন্যই আমি বলি, এই জমিনে যারা ওলিয়া উলিয়া মানে না, আমি বলি তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ, তো যুবকরা আজকে সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ এদের উপরে বেজার না খুশি? আল্লাহ অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন সবার গুনাহ মাফ, সবার গুনাহ মাফ। তার মানে কি আরো যা করবেন হেও মাফ, পিছনের সব মাফ। তবে সেখানেও কিন্তু পিছনের যে সব গুনাহ মাফ হইছে, সগীরা গুনাহ কবিরাটা হয় নাই। গালি দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি কবিরা গুনাহ, এগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। খাঁটি তওবা, চোরের মতো তওবা না। চোরের যখন বেত্রাঘাত করে তওবা করে, আর চুরি করব, কিন্তু মনে মনে নিয়ত সুযোগ পাইলে তোমারও ছাড়বো না। তাহলে এটা কি আসল তওবা? হ্যাঁ, চোরের মতো তওবা করলে হবে না। আমাদের সমাজে এই তওবা বেশি। এখন বলে করব না, ভিতরে ভিতরে নিয়ত সুযোগ পেলে ছাড়ব। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। ছোট এক টুকরা আয়াত, এক টুকরো হাদিস, এর উপরে 2-4টা কথা বলবো। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ কয় পাঠাই নাই, আপনি কোন পাঠাইছে? আল্লাহ বলেন, মা খালাকতু, আমি সৃষ্টি করি নাই জিন এবং ইনসান, ইল্লা, হ্যাঁ আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। কার জন্য? খুব বুঝার কথা আছে এখানে, তরজমাটা বলে নি, হাদিসটাও বলি।
লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রসুল বলেন আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের হুকুম মানা হারাম। এক কথায় দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। সম্ভব? তরজমা শেষ। আল্লাহ পাক আয়াতে বলছেন আমি মানুষ আর জিন, প্রথম শব্দ নীতিবাচক, পরের শব্দ ইতিবাচক। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন ইনসান বানাই নাই, সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি লিয়াবুদুন, ইবাদতের জন্য। ডাইরেক্ট যদি আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে ইবাদতের জন্য বানাইছি, ডাইরেক্ট বললেই তো হয়। আগে নফি করলেন জিন আর মানুষ আমি বানাই নাই, হ্যাঁ বানিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ কোনো কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ ঘুরাইয়া বলিয়া সারা দুনিয়ার মানুষের জেহেনে একটা কথা ঢুকায় দিছেন, ও মানুষ তোমাদের সৃষ্টি করি নাই, জেহেনটা খালি করে নাও এই কথার উপরে। আল্লাহ আমাদের বানায় নাই, হ্যাঁ বানাইছেন। কি জন্য? বলে কাজ একটা, কাজের নাম বলেন ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত কেন করব? ইবাদত কেমনে করব? ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? এই তিন কথার জবাব। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, সব হুকুম, চাই নিষেধ হোক আদেশ হোক, সব হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। যত হুকুম আছে, বান্দা দুনিয়াতে আসার ক্ষেত্রে হুকুম। দুনিয়াতে একটা বাচ্চা জন্ম নেওয়ার সময় মা বাবার করণীয় কি? বাচ্চা গর্ভে আনার আগে একটা মহিলা লাগবে, বৈধ বাচ্চার জন্য বৈধ বিয়া লাগবে, বিবাহের মাধ্যমে। সেখানেও আল্লাহর হুকুম, ভালো একটা মা ঘরে নাও, তাহলে ভালো সন্তান হবে। ভালো গাছ রোপণ করো, ফল ভালো হবে। ভালো মা ঘরে বিবাহ করে নাও, সন্তান ভালো হবে। দুনিয়াতে আখেরাতের লাইনে, দুনিয়ার লাইনে বলেন এসপি সাহেবের ব্যবহার ভালো, ডাক্তারের ব্যবহার ভালো, ইঞ্জিনিয়ারের ব্যবহার ভালো, প্রফেসরের ব্যবহার ভালো, একজন শিক্ষকের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, মন্ত্রীর ব্যবহার ভালো। সব ভালোর একটাই কারণ, তার মা ভালো। কে ভালো? মা ভালো। প্রত্যেকটা সন্তান। এজন্য জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। মা যদি সন্তানের শিখায় সরেও ওযু, ওযুই শিখবে। মা যদি শিখায় সরেও অজাগর, সন্তান অজাগর শিখবে। মা সন্তানটাকে যদি শিখায় সারায়া আল্লাহ, সন্তান আল্লাহ শিখবে, আল্লাহর পরিচয় পাবে।
আম্মা জান যদি সন্তানের শিখায় সরায়া আফা, তাহলে তাই শিখবে। সন্তানকে মা যদি শিখায় আল্লাহ, সন্তান আল্লাহ শিখবে। সন্তান যদি শিখায় বাবারে আব্বু বলে ডাকো, আব্বু শিখবে। ড্যাড বলে ডাকাইলে ড্যাড শিখবে। কি কয় জাযাকাল্লাহ দোয়া করেন, আল্লাহ হাফেজ। কি শিখায়? আল্লাহ হাফেজ। কোন সময় কয়? বিদায় বেলা আল্লাহ হাফেজ। আর এক আম্মু সন্তানের শিখাইছে আল্লাহ হাফেজ না কি টাটা। হ্যাঁ, টাটা দাও, টাটা দাও, টাটা শিখছে। বুঝেন নাই কথা? ইমাম গজালি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা। যেই মা দেখবেন নামাজি, সন্তানও নামাজি হয়। কি আপনাদের ঘরে যদি শিশু বাচ্চা থাকে দেখবেন মা নামাজি। আজান যখন হয় নামাজি মায়েরা মাথার কাপড় টেনে দেয়। খবর আসেনি? কোনো খবর নাই। নামাজি মায়েরা আজান শুনলে কি করে? কাপড় যদি পুরা না থাকে মাথা ঢেকে দেয়। ঠিক নেই? শিশু বাচ্চা কিন্তু এগুলো খেয়াল করে। বাবার তুলনায় মাকে ফলো করে বাচ্চারা বেশি, কারণ মায়ের কাছে সময় কাটায় বেশি। মা আজান শুনিয়া ওযু করতে গেছে, সন্তানও মায়েরে দেখে ওযুখানায় যায়। মা সুন্দর করে ওযু বানায়, সন্তানটা ওযু তো বুঝে না, জানে না। ও মুখ ধুইতে গিয়া আধা গোসল হয়ে গেছে। ঠিক নেই? মা আইসা পানি মুছিয়া যায় নামাজে দাঁড়ায়, বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায়নি, দাঁড়ায়। মা তাকবীরে তাহরিমা বলে বুকের উপরে হাত বাঁধেন, আল্লাহু আকবার বলে। বাচ্চা মায়ের দিকে তাকাইয়া দেখে এই বাচ্চাও বুকের উপরে হাত বাঁধে। দেখছেন নি কারবার? দেখছেন কোনদিন? না, হ করতে আছে। দেখছেন? ঘরে আছে, টেলিভিশন চালায় রাখবেন, মোবাইলে হারা রাত আকাম করবেন, তো সন্তান কি শিখবে? হ্যাঁ, আমার আম্মা জান, আমার আব্বা জানকে আপনি আপনি সম্বোধন করেন, কেমন আছেন, এগুলো শিখা সন্তান এভাবে বলে। আবার কিছু ফ্রি মাইন্ডের মানুষ আছে, আপনি বলবে দূরের কথা, তুমিও বলবে দূরের কথা, তুই বলে আবার নাম ধরে বলে, নাম ধরে বলে। ফ্রি মাইন্ড। স্ত্রী নাম ধরে ডাকে হৃদয়, হৃদয় বউরের নাম ধরে ডাকে বেবি। কি সন্তান এগুলো শিখেনি? কথা কন না কেন? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, শিখে না। সন্তান বড় হইয়া এগুলো ফলো কইরা সেও ডাকে হৃদয়, টাকা দে। মায়েরে ডাকে, মা ডাকে না, কি ডাকে? বেবি, ভাত দে। ছোট মুখে শুনলে কিছুদিন ভাল লাগে, যখন বড় হইতেছে মাইনসে শুনলে তো জুতার বাড়ি দিবে। লজ্জা, মাথা গরম, বাবারও মাথা গরম, মায়েরও মাথা গরম। সন্তান আব্বু আম্মু ডাকে না, নাম ধরে ডাকে। ফ্রি মাইন্ড। আমি ধমক দিলে কয় ডোন্ট মাইন্ড। সন্তান যখন নাম ধরে ডাকে, এবার উপায় কি? কোথায় পাবে ঔষধ? ঘটক সাহেব তুমি তাড়াতাড়ি বুদ্ধি দাও, করি কি উপায়? ঘটক বুদ্ধি দিয়া কয় প্রতিদিন 1 ঘন্টা রিহার্সাল করবা। কি বলে? স্বামী আর স্ত্রী 5-7 জায়গা ফাঁকা রাইখা বসবা, মাঝখানে ছেলে। একবার তুমি ওরে সামনে রাইখা তোমার বউরে আম্মু কয়া ডাকবা, তোমার বউ তোমারে আব্বু কয়া ডাকবে। এইভাবে প্রতিদিন 1 ঘন্টা তুমি যদি ডাকতে পারো, সন্তান শিখবে। এর না সারা উপায় নাই। এছাড়ার বুদ্ধি কি? আকাম করছে হুজুর গো, তাবিজে কাম হইব।
কোনো তাবিজ লাগবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আর ওই নামাজি মায়ের কি হালাত, মা বুকে হাত বাঁধিয়া নামাজে দাঁড়াইছে, বাচ্চাটাও নামাজে দাঁড়ায় বুকে হাত বাঁধছে, মা ঠোঁট নাড়াইয়া মালিকের দরবারে দাঁড়াইয়া মোহাব্বতের সাথে তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সন্তান কি আলহামদু পারেনি? ও কিন্তু মাছের মতো ঠোঁট নাড়ায়। হ্যাঁ, ও মা তো দেখে ঠোঁট নাড়ায়, কি করে তার জানে না, ও ঠোঁট নাড়ায়। মা তেলাওয়াত শেষ করে যখন রুকুর মধ্যে চলে গেলেন, বাচ্চাটাও মারে দেখে রুকুর মধ্যে চলে গেছে। মা দাঁড়ায় যখন আবার সেজদায় চলে গেছে, বাচ্চাটাও দেখা দেখি সেজদায় চলে গেছে। আম্মা জান নাক আর কপাল মাটিতে ঠেকাইয়া দিছে, বাচ্চা গাল ঠেকাইছে, কপাল ঠেকায় নাই। গালের মাটিতে লাগাইয়া আম্মুর চেহারার দিয়ে তাকাইয়া দেখে আম্মু ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। আম্মু কি কয়? সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার মালিকের কুদরতি অন্তরে মুহাব্বতের জোশ, আমার মাওলার কাছে বড় মায়া লাগছে। আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাকে ডাক দেয়, ও ফেরেশতা তাকায় দেখ, ওই ঘরের মধ্যে মহিলা আর বাচ্চার কি কারবার। যেই শিশু বাচ্চা আম্মু বলে ডাকতে পারে না, আব্বু বলে ডাকার বয়স এখনো পুরো আসে নাই, দেখ ওই বাচ্চাটা গাল মাটিতে লাগায়া ঠোঁট নাড়ায় কেন? ফেরেশতা বলে, ও আল্লাহ, ওর আম্মু ঠোঁট নাড়ায়, এজন্য বাচ্চাটাও নাড়ায়। আল্লাহ বলেন, ফেরেশতা বলো ওই মা কি বলে? ফেরেশতারা বলে, ওর মা পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে, ফেরেশতারা লেখ, ওই শিশু বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই বাচ্চার সওয়াবটা মায়ের আমলনামায় লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। কত রাত্র মোবাইল চালাইয়া ঘুম নষ্ট করেছো, রাত যে কখন চলে গেছে টের পাও নাই, হঠাৎ শোনো ফজরের আজান। মাওলায় যদি জিজ্ঞাসা করে, রে গোলাম, আমার দেওয়া জমিনে থাইকা আমার দেওয়া বাতাস ভোগ করেছো, আমার দেয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল খেয়েছো, গাছের ফল খেয়েছো, নদীর মাছ খেয়েছো, বল আমার এত নিয়ামত খাইয়া একটা রাত গভীর রাত তুইটা সেজদা দিছিলি নি? বল। বান্দা তখন চুপ হয়ে যাবে। আল্লাহ কয়, আমল নামার টাইনা দেখায় দেও।
আমার মোহাব্বতে একটা রাতে দুইটা সেজদা নাই। আমার কত বান্দা গভীর রাতে উঠে সেজদায় কান্না করেছে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই বান্দা কি করছে? আমলনামা তালাশ করো। গোপন করার কোন রাস্তা আছে নাকি? আছে? গোপন করার কোন রাস্তা নাই। আরে সেদিন বিমানে কোথাও যেন যাচ্ছিলাম, একজন এয়ারপোর্টের কর্মকর্তা কথায় কথায় জানতে পারলাম বিমানের হালাত। ইন্ডিয়ার মধ্যে বিমান উঠিয়া বিল্ডিং এর উপরে পড়ছে, উঠা মাত্রই মানুষ মারা গেল। ঢাকার শহরে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, কত প্রাণ চলে গেল। এখনো কত মা কান্না করে, আরে আমার সন্তানের চেহারাটাও দেখতে পারি নাই। আমি জুমার নামাজ পড়াই, ওখানে আমার এক মুহাব্বতের ভাই সকালবেলা চট্টগ্রামে গেছে, দুপুর বেলা দুর্ঘটনা মাইলস্টোনের ভেতরে। মেয়ে বাচ্চাটা স্কুলে, মা গেছে বাচ্চা আনার জন্য। বাচ্চাটা অন্য দরজা দিয়ে বের হইয়া গেটের কাছে দাঁড়াইছে, আম্মুকে তালাশ করে। আম্মু আবার ভেতর দিয়ে স্কুলের মধ্যে চলে গেছে, অন্য দরজা দিয়া মেয়েরে তালাশ করে। হঠাৎ করে দুর্ঘটনা, বাচ্চাটা এদিকে অপেক্ষায় আছে, মা ঢুকা মাত্র বিমান বিধ্বস্ত হলো। আম্মা জানার বের হতে পারে নাই। বাচ্চাটা দেখছি, একজনে দেখাইছি ভিডিওর মধ্যে, কান্না করে আর বলে আমি আম্মু বলে কারে ডাকবো, আমার তো আম্মু নাই। এরে আল্লাহর বান্দারা বলল, হুজুর বিমান পুরিয়া ছাই, কিন্তু বিমানের একেবারে পেছনে একটা ব্ল্যাক বক্স নামে একটা জিনিস আছে, ওইটা সব রেকর্ড হয়। টাওয়ারের সাথে কি কথা হচ্ছে পাইলটের, ওই ব্ল্যাক বক্সে সব রেকর্ড করে। বিমান যদি পুরিয়া ছাইও হয়, ওই ব্ল্যাক বক্স পুড়বে না, আগুনে গলবে না। ওখান থেকে সব রেকর্ড আইনা খবর পাইল পাইলট কেন বিমান বিধ্বস্ত করলো। পাইলটের একটু অসচেতনতার কারণে, যে ইঞ্জিন দুই পাশে দুইটা, এটি স্টার্ট করতে হয় নিচে থেকে জেনারেটরের মাধ্যমে, একটা স্টার্ট করে আর একটায় দিতে হয়। দিছে ঠিকই, কিন্তু তেলের লাইনের সুইচ দেয় নাই। ওই পাখার মধ্যে তেল একটার থেকে যতটুকু ছিল আস্তে আস্তে এবার ফুরায় গেছে, তেলের সুইচ বন্ধ, বাকি তেল আর আসে না, আগুন লেগে গেছে। এরে আল্লাহর বান্দা, বিমান পুড়িয়া ছাই, পাইলটও নাই, কিন্তু রেকর্ড করার মতো সব আছে না নাই? দুনিয়ার মানুষ যদি সব রেকর্ড রাখতে পারে, আমার মালিক কি দুর্বল? দুর্বল? وَوُزِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। কিয়ামতের ময়দানে ছোট থেকে ছোট দুনিয়াতে যদি কোনো গুনাহ করো বা নেকও করো, ফেরেশতারা লেখা ভুলবে না। আল্লাহ ডাকবে, আমলনামা রেডি কর, পেশ কর, দেখি আমার বান্দা একটা রাত্র সেজদা দিয়া ভোর রাতে আমারে ডাকছেনি। আমলনামার দিকে বান্দাও তাকায় দেখবে, ভিডিও আকারে দেখা যায় একটা রাত সেজদার আমার কাটে নাই, বরং বিছানায় শুইয়া বৈশা
মোবাইল একটা হাতে নিয়া চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের দ্বারা গুনাহ করে 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 সারা রাত কাটিয়েছে। কখন রাত্র 2টা বাজলো খবর নাই, 3টা বাজলো খবর নাই, ফজরের আজান হয়ে গেছে, সারা রাত শুধু গুনাহ করে কাটিয়েছে। চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এভাবে জেনা করে করে মোবাইলের দ্বারা রাত কাটিয়েছে। আল্লাহ তাআলা এদের গজব দিয়া ঘুমের মধ্যে ধ্বংস কেন করেন না? একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ইবাদত কি মনে আসেনি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি কথার জবাব দিলাম। আল্লাহর পরিপূর্ণ হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম ব্যক্তি জীবনে আছে না নাই? আল্লাহর হুকুম পরিবারে আছে না নাই? আল্লাহর হুকুম অর্থনৈতিক জীবনে নাই? রাষ্ট্র পরিচালনার রাস্তায় বুঝি আল্লাহর হুকুম নাই? দুনিয়াতে তুমি যত কাজ করবা সব বিষয়ে আল্লাহর হুকুম দেওয়া আছে, বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? এই কথার জবাব, ইবাদত কেন? একমাত্র কারণ হলো আল্লাহর সাথে হবে আমার মোলাকাত, হাদিয়া হিসাবে পাবো সুখের ঠিকানা জান্নাত। ইবাদত কেন করব? কেন করব? মানুষের মারহাবা পাওয়ার জন্য, আল্লাহর সাথে মোলাকাতের জন্য। আল্লাহ কয় রাসূল আপনি জানায় দেন, দুনিয়াতে যদি কেউ আমার মোলাকাত চায়, আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার ওয়ার্ডার হলো তাদের জন্য জানায় দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি